অনুশীলনী শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 5টি শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো 5টি শূন্যস্থান আমরা ফার্স্ট টাইমে পূরণ করে দেখব। দেখো, প্রথমত যেটা আছে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার আছে ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়, সেটা কি মেটাফেজ। সেটাকে কি বলা হয়? মেটাফেজ। ময়কারটা একার মেটা ফয়কা বর্গিত ফেজ, মেটাফেজ। তো খুব একটা সুন্দর হয়নি হ্যান্ডরাইটিংটা, তো একটু দেখো। মেটাফেজ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চল অবস্থান নেয়। 2 নাম্বার ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় ড্যাশ বিভাজনে। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মিয়োসিস বিভাজনে। ময়সে অন্তস্থ অকর্মীয় দন্তেশ্বসী দন্তেশ্বশিস মিয়োসিস বিভাজনে। 3 নাম্বার অ্যামিবাই ড্যাশ বিভাজন দেখায়। অ্যামিবাই অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস অজফলা আকার মেকার হসে অ্যামাই ট করে টো অ্যামাইটোস দন্তেশ্বসী দন্তেশ্বশিস। তাহলে অ্যামিবা অ্যামাইটোসিস বিভাজনে দেখা যায়। 4 নাম্বার জীবদের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি কেমন? ডিপ্লয়েড। ডিপ্লয়েড কি হয়? ডিপ্লয়েড। 5 নাম্বার নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলে। নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস বলে। তাহলে শূন্যস্থানটা পূরণ করে এখানে দেখে দিয়েছি। 1 নম্বরে মেটাফেজ, 2 নম্বরে অ্যান্সার মিয়োসিস, 3 নম্বর অ্যান্সার অ্যামাইটোসিস, 4 নম্বর অ্যান্সার ডিপ্লয়েড, 5 নম্বর অ্যান্সার ক্যারিওকাইনেসিস। বহু নির্বাচনী কয়েকটা কোশ্চেন আছে, দেখো। 1 নম্বরে আছে মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? মেটাফেজ। মেটাফেজ। 2 নাম্বার মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটা? ডিএনএ। ডিএনএ। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটা? ডিএনএ। নিচের অংশটি পড়ো, 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সেই কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিয়াস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল। 3 নাম্বার সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল? গ. মেটাফেজ। মেটাফেজ। 4 নাম্বার সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটি পরবর্তী দশা কোনটা? এখানে হবে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, ক্রোমোজোমগুলো সেন্ট্রিওল থেকে বিচ্ছিন্ন হবে না, এটা হবে না। 3 নাম্বার সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে। তো নিচের কোনটা সঠিক সেটা আমরা একটু দেখি, চলো। এই যে 2 আর 3, নিচের কোনটি সঠিক? 2 আর 3। তার মানে আমরা শূন্যস্থানগুলো পূরণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।